হ্যালো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। চলে এসেছি তোমাদের সাথে আজকে আবারও একটা বিষয় নিয়ে। সে বিষয়টা হচ্ছে, আজকে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়েন সবসময় বীজগণিতের অঙ্কগুলো করতে হয়। তো এই বীজগণিতের অঙ্ক করতে গেলে অবশ্যই যে সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে, সেই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করতে আসছি। তো সূত্রগুলো সর্বপ্রথম আমরা জানি যে দুইটা রকমের হয় বর্তমান সময়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই দুইটা বিষয় সম্পর্কে জানলে, সূত্র সম্পর্কে জানলে তোমার বীজগণিতের অংশ মোটামুটি সম্পূর্ণই তোমরা কভার করতে পারবে। সেটা হচ্ছে, একটা হলো বর্গের আর একটা হচ্ছে ঘনের সূত্র। বর্গের সূত্র আর ঘনের সূত্র, বর্গের অনুসিদ্ধান্ত আর ঘনের অনুসিদ্ধান্ত। চলো আজকে আমরা শুরু করি যে বর্গের সূত্রগুলো কি আর ঘনের সূত্রগুলো কি। তো সূত্র 1 নম্বরে দেখো, এটা হচ্ছে সূত্র 1 নম্বর হচ্ছে, দেখো a প্লাস বি ব্র্যাকেট হলো স্কোয়ার, মানে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে, দেখো a মাইনাস বি তারপর স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তো তৃতীয় সূত্র দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো 4 নম্বরের সূত্র হচ্ছে, দেখো তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি। এইটার ক্ষেত্রে দেখো ডিফারেন্ট হতে পারে, এখানে মাইনাস হতে পারে, এখানে প্লাস হতে পারে, আবার এখানে প্লাস হতে পারে, এখানে মাইনাস হতে পারে, আবার কখনো দুইটাই মাইনাস হতে পারে, সেক্ষেত্রে আলাদা আছে। শুধু এটা দেখো, তো এখানে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখন দেখো এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি গুণন অবস্থায় থাকবে। তো এই চারটা হচ্ছে সূত্র, এই চারটা সূত্র। আর অনুসিদ্ধান্ত দেখো, তাহলে অনুসিদ্ধান্ত, তো আমরা যদি অনুসিদ্ধান্ত জানতে চাই তাহলে প্রথম যে সূত্র আছে এই সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে। তো 1 নম্বরে হচ্ছে, দেখো অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার। এইটার অনুসিদ্ধান্ত হচ্ছে ইকুয়াল, তাহলে এখন দেখো এইটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। এইটার অনুসিদ্ধান্ত। শুধুমাত্র দেখো ডিফারেন্ট কোথায়, এখানে প্লাস কিন্তু এখানে দেওয়া আছে কি মাইনাস, এতটুকুই খেয়াল রাখতে হবে। 2, তাহলে এখন দেখো a মাইনাস বি তার উপর অল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এই যে ডিফারেন্ট কোথায় দেখো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেখো a প্লাস বি অল স্কোয়ার আছে, কিন্তু দেওয়া আছে কি মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। এখন দেখো এখানে আছে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে তো আছে a প্লাস বি, অর্থাৎ দেওয়া থাকবে। এই অনুসিদ্ধান্তর ক্ষেত্রটা সবসময়, আমরা অনুসিদ্ধান্তটা সবসময় মান নির্ণয়ের ক্ষেত্রে আসে। এই জিনিসটা খুব সুন্দরভাবে ধারণ করার চেষ্টা করবেন, কারণ অধিকাংশ সময় এই সূত্রগুলোই প্রয়োগ করে মান বের করতে হয়। তো 3 নম্বরে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, তো এইটা সমান সমান আমরা 3 থেকে 4টা সূত্র লিখতে পারি। তো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি। তো দেখো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা লেখা যায়, তাহলে দেখো a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, এটাও লেখা যায়। তো এটা ছাড়াও যদি আমরা লিখতে চাই, এখানে 2 ইন্টু যদি দেওয়া যায় তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ওইভাবে যাইতে চাচ্ছি না, তাহলে তোমাদের একটু হ্যাবুর জাবর হবে আর কি, কেমন একটা হেজিটেশন লাগবে। তো এইখানে দেখো 2 যদি দেই, তাহলে 2 দিলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হবে, দেখো a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। এখন দেখো এই 2টা যদি এখানে, এইখান থেকে আমরা এইখানে নিয়ে যাই, তাহলে এইখানে কিন্তু ভাগ 2 দিলেই অ্যান্সার হয়ে যেত, এইটা শুধু। তারপরে দেখো 5 নম্বর, তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 4ab, তাহলে 4ab অনুসিদ্ধান্ত কি সমান, তাহলে এখন দেখো a প্লাস বি তারপরে দেখো অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। আর আরেকটা জিনিস আছে, তাহলে এখানে দেখো এই যে এই জায়গার ক্ষেত্রে যদি আমরা দিই তাহলে 6 নম্বর, তাহলে এখন দেখো এইখানকার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লাগবো, এখানে শুধু হবে a b ইকুয়াল, তাহলে দেখো a প্লাস বি বাই 2 ব্র্যাকেট ক্লোজ তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। তো দেখো এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তোমাদের অবশ্যই লাগবে। কি কারণে, যারা বর্তমানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে তোমরা যারা আসো, তোমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতে হবে। বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টমের জন্য তো সবগুলো জানতেই হবে, আর দশম শ্রেণীর জন্য যে বিষয়টা এক্সট্রা একটা শুধুমাত্র শেখা হয়, শুধুমাত্র যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো a স্কোয়ার মানে a প্লাস বি প্লাস অল স্কোয়ার, এটা সমান সমান কী হয়, এইটা শুধু এক্সট্রা থাকে দশম শ্রেণীর জন্য। 3 চলকের সূত্র হয়।
তাহলে এ প্লাস বি প্লাস সি তার উপর অল স্কোয়ার সমান সমান। এইটার ক্ষেত্রে কীভাবে হয় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে চাইলে ব্র্যাকেট করতে পারো অথবা ব্র্যাকেট নাও করতে পারো। তাহলে এখন দেখো প্লাস এখানে দেখো 2ab প্লাস বিসি 2bc প্লাস 2ca। তো চাইলে এইটাকে আমরা শুধু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারবো, এইটা সমানই লিখতে পারবো। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা, তাহলে এখানে শুধু প্লাস, এই যে 2 কমন নেব, দুইটাতেই দেখেন তিনটাতেই দেখো 2 আছে, তাহলে 2 কমন নেব, থাকবে কি এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে শুধুমাত্র এই বিষয়টা যারা দশম শ্রেণীতে তোমরা পড়ো তোমাদের জন্য এই 3 চলকটা লাগবে। মূলত অঙ্ক করতে গেলে এই 3 চলকটা তোমাদের লাগবে। এখন এইটাকে যদি আমরা এদিকে রাখতে চাই তখন সেক্ষেত্রে এইটা মাইনাস, এখানে শুধু মাইনাস, এটা বাকিটা থাকবে, এইটা সমান সমান হবে। আর এইটা যদি রাখি তাহলে এইটা মাইনাস এইটা, তো এইখানে শুধুমাত্র মানে তোমাদেরকে ঘুরাই ফিরে এই জিনিসটাই লিখতে হবে। তো ঘনের ক্ষেত্রে দেখো এখন চলে আসতেছি ঘন, তাহলে বর্গের ক্ষেত্রে এই বিষয়গুলো মানে এই সূত্রগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তোমরা যদি এই সূত্রগুলো জানো, অনুসিদ্ধান্তগুলো জানো, তাহলে তোমাদের কাছে বীজগণিতের যেগুলো বর্গেও বা মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের কাছে পানি মনে হবে, এক প্রকারের পানি মনে হবে। কারণ সূত্র জানলে তুমি অঙ্ক লাইন টু লাইন তুমি খালি প্রয়োগ করে মান বের করে দিবে, একদম ঘেটাঘাট তোমার অঙ্ক বেড়ে যাচ্ছে। তো এখন দেখো ঘনের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের লাগবে, তো সূত্র এখানে দুইটা, দেখো এখানে হচ্ছে এ প্লাস বি অল কিউব। তো এইখানে ইকুয়াল, এই অল কিউবের ক্ষেত্রে আমরা জানি কিউবের ক্ষেত্রে সবসময় সূত্রের ক্ষেত্রে এখানে যেমন আমরা বর্গের ক্ষেত্রে 2 রাখছি, তো ঘনের ক্ষেত্রে আমাদেরকে 3 রাখতে হবে। তো এখানে যদি আমরা দেখি তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এইটাকে আবার লেখা যায় অন্যভাবে, যদি আমরা লিখতে যাই এইটাকে আরেকভাবে লেখা যায়। যদিও তোমরা জানো যারা সূত্র ভালো মানে সূত্র সম্পর্কে ভালো অভিজ্ঞতা বা জানা আছে তারা অবশ্যই এটা ভালোভাবে জানো। এইটাকে আমরা এ রাখবো, তাহলে এ কিউব আগে রাখলাম, বি কিউবটা আগে নিয়ে আসলাম, বি কিউব প্লাস এখন দেখো তো এই দুইটা মিলে কি কমন নেওয়া যায়, 3ab কমন নেওয়া যায়। তাহলে এ বি যদি এখানে যায় থাকে শুধু এ প্লাস এখানে থাকে বি। তো এই একটা সূত্র দুইভাবে এখানে প্রয়োগ করা যায়। তো এইটা হচ্ছে 1 নম্বর সূত্র। তারপরে হচ্ছে দেখো 2 নম্বর সূত্রটা কি, এটার মাইনাস, তাহলে এ মাইনাস বি অল কিউব ইকুয়াল। তাহলে এখন দেখি এইখানে যা আছে শুধু এইখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, বাকি যা আছে সব ঠিক থাকবে। তাহলে দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এইটাকে যদি আমরা অন্যভাবে লিখতে যাই, দেখো এইটাকে যদি আমরা অন্যভাবে লিখতে যাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস তারপরে দেখো 3ab কমন নেব, তাহলে এখানে থাকে এ, এই যে মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস, তাহলে এখানে এই যে 3ab তো চলে গেছে, এখানে এ ছিল আর 3ab গেছে, তার এখানে কি থাকবে বি, এই যে এইটা। তাহলে আমরা সূত্রটাকে দেখো এ প্লাস বি অল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটাকে আমরা লিখতে পারি এইভাবে, আবার এ মাইনাস বি অল কিউবের যে সূত্রটা আছে এই সূত্রটাকে লিখতে পারি আমরা এইভাবে। তবে এখানে আরও কিছু অনুসিদ্ধান্ত আছে। তো আমরা যদি অনুসিদ্ধান্ত দেখি তাহলে অনুসিদ্ধান্তটার ক্ষেত্রে দেখো অনুসিদ্ধান্ত মানেই হচ্ছে মান নির্ণয়, সেটা বর্গের হোক আর হচ্ছে ঘনের হোক, অনুসিদ্ধান্ত মানেই তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে এটা বেশি প্রয়োগ হয়। তো এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি হবে, সমান, তাহলে এখানে দেখো এই যে হচ্ছে এ প্লাস বি অল কিউব, দেখো মাইনাস 3ab তারপর ইন্টু এ প্লাস বি। তবে এইটাকে আবার উৎপাদকের সাহায্যে যদি আমরা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের কি লাগবে, দেখো তাহলে এইটা উৎপাদকের ক্ষেত্রে যদি আমরা উৎপাদক নির্ণয় করি, দেখো এইটা হলো উৎপাদকের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করব তখন এই সূত্রটা বেশি প্রয়োগ হয়। তাহলে এ প্লাস বি এইটা এখানে থাকবে, তো এখানে থাকবে হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তখন এইটা লাগবে, তখন এই সূত্রটা লাগবে। তাহলে আবার দেখো অনুসিদ্ধান্ত এটা 1 নম্বর, তাহলে 2 নম্বর দেখো অনুসিদ্ধান্ত এইটা যা আছে তার বিপরীত, তাহলে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এখন দেখো ইকুয়াল, তাহলে এখানে যা আছে তার বিপরীত হবে, তাহলে এ মাইনাস বি অল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এইটাকে যখন উৎপাদকের ক্ষেত্রে যখন লিখবো আমরা, তো সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, দেখো এ মাইনাস বি ঠিক থাকবে, এ মাইনাস বি ঠিক থাকবে। যদি আমরা এ মাইনাস বি ঠিক রাখি তো এইখানে দেখো এইখানে যা আছে তাহলে এখানে হবে এ স্কোয়ার, তাহলে দেখো প্লাস এ বি প্লাস বি স্কোয়ার,
শুধুমাত্র এইটা রাখবে। তো দেখো, তোমরা যারা আমার শিক্ষার্থী আছো সেই সাথে এবং অন্য যারা সকল শিক্ষার্থী কিন্তু সকলের প্রতি আমার এই সূত্রগুলো বিশেষ করে সাজেস্ট থাকবে যে যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসো, তোমরা এই বর্গ কয়েকটা শুধু জানলেই হবে, শুধু তিন চলক না জানলে হবে। যদি জানতে চাও তাহলে তোমাদের জন্য ভালো, তবে এই সূত্রগুলো অবশ্যই লাগবে। তবে ষষ্ঠ শ্রেণীতে কিছু কম, দুই একটা, সপ্তম শ্রেণীতে মানে কয়েকটা, কিন্তু অষ্টমে এগুলো পরিপূর্ণ লাগবে এবং নবম দশমে গিয়ে সম্পূর্ণটাই তোমাদের চলে আসবে। অষ্টমে এই কিউবে অর্থাৎ ঘনেরও সূত্রের কিছু ব্যবহার আছে। তো দেখো, এখান থেকে যদি বর্গের ক্ষেত্রে আমরা যাই তাহলে এখানে হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখো a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার দেখো x প্লাস a x প্লাস বি, তাহলে x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো তারপরে অনুসিদ্ধান্ত দেখো, এখানে 6টা আছে। তাহলে দেখো a প্লাস বি অল স্কোয়ার, এখানে শুধুমাত্র ডিফারেন্ট মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা শুধু মাথায় রাখবা যে এইখানে যদি দেওয়া থাকে a প্লাস বি অল স্কোয়ার, তাহলে অবশ্যই মান দেওয়া থাকবে মাইনাসে, কারণ এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই মান থাকবে মাইনাসে। আর যদি সূত্রের বের করতে বলে মাইনাসে, তাহলে দেখবেন অবশ্যই মান দেওয়া থাকবে প্লাসে, কারণ এখানে প্লাস দেওয়া আছে। শুধুমাত্র এই দুইটা জায়গায় ডিফারেন্ট, এই দুইটা জায়গায় পার্থক্য। তোমরা যদি এই পার্থক্যটা ভালোভাবে ধরতে পারো, আর এখানে যে সূত্রগুলো আছে, আমি যে সূত্রগুলো লিখে দিছি, এগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে তোমার অঙ্ক নিয়ে বীজগণিতীয় রাশির যে মান নির্ণয় করা, বর্গের মান নির্ণয় করা, এগুলো তোমার কাছে আর কোনো কিছু মানে কঠিন বলে মনে হবে না আমার জানা মতে। তো যদি কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে আমার ফেসবুক পেজের যে ভিডিওটা পাবা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে অন্য একজন দেখলে সে যদি শিক্ষার্থী হয় তাহলে সে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। একটু হালকা করে দেখে নেন।